রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি। মেরাজ ইসরার রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকরি উম্মাতাক মিন্নিস সালাম। হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতের প্রতি সালাম, আপনি তাদেরকে সালাম পৌঁছায় দিন। নবীজিকে সালাম পৌঁছায় দেওয়ার জন্য বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কি বললেন? ওয়া আখবিরহুম, তাদেরকে জানায় দেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাত যার মাটি অতীব পবিত্র এবং মিশকের সর্বোত্তম মাটি। আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট। আর জান্নাতটা হলো মরুভূমির মতো, এটা খালি। এরপরে তিনি বলতেছিলেন, ওয়া আন্না গিরাসাহা, তার যে বৃক্ষ লতা এগুলো হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাকে যত বেশি পড়া যায়, সুবহানাল্লাহ পড়লে এই গাছ 1 বছর দৌড়াইয়াও শেষ করা যাবে না। কয় বছর? দুনিয়ার হিসেবে না আখেরাতের হিসেবে? আখেরাতের হিসেবে। দুনিয়ার হিসাব যদি ধরা হয় 50,000 বছরে আখেরাতের একদিন। 50,000 বছরে আখেরাতের একদিন। এরকম 1 বছর যদি দৌড়ায়, তাহলে 1 সুবহানাল্লাহ বলার পরে জান্নাতে যে গাছ হবে, এই গাছের ছায়া 1 বছরে দৌড়াইয়াও শেষ করা যাবে না। সুবহানাকা রব্বি সুবহানাক সুবহানাকা মা আযমা শান। আমার আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তো কাছাকাছি কথাবার্তা বললেন। সচরাচর আমরা সব কিছু মেহমানের বাড়িতে যাওয়ার পথে অবলম্বন করি। ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তিনি আল্লাহর কাছে উপস্থাপন করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। যেমন নবী এমন তার কাম, মৌখিক, শারীরিক, অন্তরের, মালের এবং যাবতীয় এভরিথিং, যত ইবাদত আছে, যত ধরনের ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ তোমার জন্য নিয়ে আসলাম। এটাই আল্লাহর জন্য নবীজির তরফ থেকে এবং নবীর সমস্ত উম্মতের তরফ থেকে আল্লাহর জন্য নাজরানা। আল্লাহর কাছে গেলেন, নাজরানা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমার সালাম। সালামটা দিলেন কে? মানে বড়রা আগে সালাম দেওয়া সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। বড়রা আগে সালাম দেওয়া কার সুন্নত? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তখন তিনি আগে আগে সালাম দিতেন। সুন্দর সুন্দর কবিতাও আছে। ছোটদের দেখে তিনি হেসে হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, সর্বশ্রেষ্ঠ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সালাম দিলেন। কে সালাম দিলেন?
যেমন নবী তেমন তার বড় কর্ম। তিনি কি করলেন? আল্লাহ সালাম দিলেন, এবার সালামের যথা উপযুক্ত এটার ব্যবহার দরকার। সালাম দিলে যেমন সালাম দিতে হয় তেমন উত্তর দিতে হয়। কেউ সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে জান্নাতের অভিবাদন প্রয়োগ করা হয়েছে, আপনি এর চেয়ে উত্তম তরিকায় জবাব দেবেন। আল্লাহ বলেছেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তখন তোমরা সেটাকে আরো সুন্দর পন্থায় ফিরিয়ে দাও। সালাম এটা জান্নাতি অভিবাদন। বলেন এই সালাম কোথাকার অভিবাদন? এই যে জান্নাতের। শুধু জান্নাতি না, বরঞ্চ আল্লাহর অভিবাদন। ডাইরেক্ট কার অভিবাদন? আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহকে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শুধু আমার নিজের উপরে না, সালাম আমাদের উপরে। আলহামদুলিল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত নেককার বান্দা যারা আছে সকলের উপরে আল্লাহ তোমার সালাম। কার সালাম? আল্লাহর সালাম নিয়ে আসলেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং সালামটা তিনি সমস্ত উম্মতের মাঝে, সকলের মাঝে বন্টন করে দিলেন। ওনাকে অনেকগুলো উপহার দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا: أعطي الصلاة الخمس، وأعطي خواتيم سورة البقرة، وغفر لمن لم يشرك بالله من أمته شيئا। তিনটা জিনিস দেওয়া হয়েছে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। যদি কেউ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখবেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। এরপরে দেওয়া হয়েছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আমল যারা করে তাদের জন্য জান্নাত ওয়াজিব। যতগুলো আমল আছে জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমল আছে এর মধ্যে একটা স্পেশাল আমল হচ্ছে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করা প্রত্যেক দিন। কোন কোন দিন? প্রত্যেক দিন পড়বেন। যারা পারেন দেখে পড়বেন, যারা না পারেন অডিও শুনবেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এটা জান্নাতি আমল। জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এমন কিছু কথা এটার মধ্যে লুকায়িত আছে, অর্থটা পড়বেন, খুব সহজ, দেখবেন একটা আলাদা অনুভূতি আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 3টি জিনিস দেওয়া হয়েছে। 3 নাম্বার হলো وغفر لمن لم يشرك بالله من أمته شيئا। আমার উম্মতের মধ্যে যদি কেউ শিরিক না করে তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। একটা গুনাহ আল্লাহ রাখবেন না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দেখেন যদি কখনো শিরিক হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন আর প্রত্যেক দিন দোয়া করবেন। বাংলাটা বলতেছে, আল্লাহ আমার জানা অজানা যত শিরিক আছে সমস্ত শিরিকি গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। জানি না যেগুলো করছি আর যেগুলো জানি না সমস্ত এমন শিরিক গুনার জন্য আল্লাহ তোমার কাছে আমার স্পেশাল ক্ষমা প্রার্থনা। এইভাবে আল্লাহর কাছে চাইবেন।
আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 50 ওয়াক্ত নামাজ যখন ফরজ করে দিয়েছেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক ফারজি' ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ। আপনি যান আল্লাহর কাছে, 50 ওয়াক্ত পারবে না, 5 ওয়াক্ত করে কমাইতে 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 আপনার এরকমভাবে এই 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে। 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্তে? 5 ওয়াক্তের মধ্যে। এইভাবে যখন সর্বশেষ পর্যায়ে চলে আসছে যে 5 ওয়াক্ত উম্মত পারবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু قد رجعت إلى ربي حتى استحييت منه। আমি আবার আল্লাহর কাছে পুনরায় ফেরত যেতে লজ্জা বোধ করতেছি। আমি আর যেতে পারবো না, আমি আর কি করতে পারবো না? যেতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ দিছেন, আলহামদুলিল্লাহ। এর জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছেন, অনেক কিছু। আল্লাহ তাআলা ওনাকে অনেক কিছু দেখাইছেন। এর মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইছেন। ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ। জিবরিল আমিনের 600 পাখা ছিল। কত শত পাখা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিগন্তে তিনি স্পষ্ট দেখেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার প্রত্যেকটা পাখা ইয়াকুতের, তার প্রত্যেকটা পাখা ইয়াকুতের মণিমুক্তা দিয়ে তৈরি। এগুলা তৈরি করেছেন কে? আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রাসূলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। উলি আজনিহা কোরআনে বলা হয়েছে পাখা বিশিষ্ট। ফেরেশতাদের পাখা আছে। ফেরেশতা দেখা যায় কি যায় না? ফেরেশতা দেখা যায়। আল্লাহ যাদেরকে দেখান তারা দেখতে পারে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের কেউ কেউ ফেরেশতাদেরকে দেখতে পাইছেন। এবং উম্মতের মধ্যে যারা একনিষ্ঠ মুজাহিদ, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, ইমাম মাহাদির জামাতের সাথে মিলিত হবে, যারা সাচ্চা মর্জে মুজাহিদ, যারা ইসলামের জন্যই শুধু লড়ে আর অন্য কোনো স্বার্থ থাকে না, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা প্রশিক্ষিত ফেরেশতার মাধ্যমে সাহায্য করেন এবং তারা কখনো কখনো তাদেরকে দেখতে পায়। দেখান কে? এটা আপনার আমার ইচ্ছায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি দেখতে পেলেন? ফেরাউন কন্যার যে চুল আশ্রয় দিত, এই মহিলার এবং তার সন্তানদের সুগন্ধি। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল মা হাযিহির রাইহা আত-তাইয়্যিবা। হে জিবরিল, এটা আবার কেমন সুঘ্রাণ, এটা কার ঘ্রাণ? তিনি বললেন, হাযিহি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরাউন। ফেরাউন কন্যার যে মাথার চুল আশ্রয় দিত তার সুগন্ধি। তার মধ্যে আবার কি আছে? ফেরাউন কন্যার চুল আশ্রাইতেছে এই মাসটা, এমত অবস্থায় হাত থেকে চিরুনিটা মাটিতে বইরা গেছে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বইলা চিরুনিটা উঠেছে। বলেন কি বইলা? আমরা যখন হাতের থেকে কিছু পড়ে কি বইলা তুলব? বিসমিল্লাহ। এটা মাসে তার সুন্নত, খেয়াল করেন। কোনো কিছু পড়ে গেলে আমরা বিসমিল্লাহ বইলা তুলব। খাবার পড়ে যায় না অনেক সময়, বিসমিল্লাহ তুলি বাস। বা কোনো কিছু হাতেতে পড়ে যায়, বিসমিল্লাহ। এরপরে বিসমিল্লাহ বলে যখন তুললো, ফেরাউন কন্যা জিজ্ঞেস করলো, তুমি
কি বললে? তখন ওই মহিলা বলতেছিল যে আমি আমার আল্লাহর নাম বলছি। ফেরাউন কন্যা বলতেছিল আমার বাপ ছাড়া কি আরো কোনো আল্লাহ আছে? ওহ আছে, তোমার বাপ ছাড়া আমার আল্লাহ আছে, উনি তোমারও আল্লাহ, তোমার বাপেরও আল্লাহ, আমারও আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বলছে আমি কি ঘটনা আমার বাপের কাছে বলবো? হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই। বলছে, বলার পরে একেবারে বিশাল এক কড়াই ভর্তি তেল গরম করা হয়েছে। আর জিজ্ঞেস করা হয়েছে তুমি কি বলছো? হ্যাঁ বলছি। আমি ছাড়া তোমার রব আছে? আছে। এই যে তেলের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে, এরপর এই মহিলাকে বলা হলো যে তোমার সন্তান সহ এখানে জ্বালিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, জ্বালিয়ে দেওয়া হবে। আমার একটা আবদার আছে, করো তোমার আবদার। আবদার করলো। আমার আবদার হলো আমার মৃত্যুর পর এই যে কুষ্ঠিগুলো থাকবে, পুড়িয়ে যাওয়া, জ্বলে যাওয়া যে গোস্তগুলো থাকবে, হাড্ডিগুলো থাকবে, একত্রিত করে সবগুলো একসাথে দাফন করে দেওয়া হবে। ঠিক আছে, তোমার আবদার কবুল করা হলো। সকলের সামনে সন্তানদের সহ তেলের মধ্যে ফেলতে লাগলো। ছোট ছোট বাচ্চাদেরকে আগে ফেলে দিতে লাগলো। সমস্ত বাচ্চাদেরকে ফেলা শেষ। কোলের বাচ্চা, দুধের বাচ্চা আছে, এটাকে যখন ফেলবে তখন একটু ইতস্ত করতেছিল, দুধের বাচ্চাটা একটু ছেড়ে দেন। রব্বুল আলামিন তখন দুধের বাচ্চার জবান খুলে দিলেন। দুধের বাচ্চা বলতেছিল আম্মাজি কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আরে চলেন চলেন চলেন, ওখানের শাস্তি আরো অনেক কঠিন, আমাকে দেন, আমি চলে যাই। আমি এখানে বসে থাকবো? আমাকে দেন, আমি চলে যাই, আমাকে ফেলে দেন, আপনিও আসেন। সাথে সাথে এই দুধের বাচ্চাকে ফেলে দেওয়া হলো। সুবহানাকা রাব্বি সুবহানাক। কোন জায়গায় দুধের বাচ্চা কথা বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চারিত্রিক অপবাদ দেওয়া হলো, তখন দুধের বাচ্চা কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দিছে। বনি ইসরাইলের বুজুর্গ যার উপরে মার বদদুয়া লাগছিল, অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন যে আমি রাখালের বাচ্চা, এই বুজুর্গের বাচ্চা না। 3 নম্বর বাচ্চা এই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখন সাহায্য করবেন যখন আপনি একনিষ্ঠভাবে তার পক্ষে থাকবেন। সাহায্য করার মালিক কে? দেখেন কোন জায়গায় নিয়ে দেখাইছে। মেরাজে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল জায়গায় তার সুঘ্রাণটা তার নাকে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ 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 আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওখানে আর কি দেখলেন? ওখানে দেখলেন বিশেষ 4টি নহর। নাহরানে যাহিরান, প্রকাশ্যে 2টি নহর, ও নাহরানে বাতিনান, এবং গোপনীয় 2টি নহর। প্রকাশ্যে নহর কোনটা? নীল ওয়াল ফুরাত। আর গোপনীয় যেটা অভ্যন্তরীণ বাতিনি নহর, এই 2টা নহর জান্নাতের মধ্যে। এই 2টা নহর কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে তিনি দাজ্জালকে দেখেছেন। যাকারা মালিকান খাজিনা জাহান্নাম ওয়া যাকারা দাজ্জাল। তিনি দেখতেছিলেন একটা লোক যে হাসে না, বলেন না কি করে না, যার মুখে হাসি নেই। জিজ্ঞেস করলেন জিবরিল এটা কে? সবাই তো হাসলো, সবাই তো বলল, সে তো কিছু বলে না, সে তো হাসে না, সে কে? জিবরিল আমিন বলছেন সে হলো জাহান্নামের দারোগা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। খালি মারবে তো মারবে, যত চিৎকার তত পিটা তত মায়, কারো কথা শুনবে না।
وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب জাহান্নামীরা বলবে, হে জাহান্নামের দারোগা, রব্বুল আলামিনকে বলো শাস্তিটা যেন একটু কমায়া যায়। দারোগা বলবে, ইন্নাকুম মাকিসুন, থাক, কথা নাই, অবস্থান করে এখানে, এটা তোমার জায়গা, কথা বইলা লাভ নাই, এখন দোয়া করেও লাভ নাই। দোয়া করার জায়গা দুনিয়া, ইবাদত করার জায়গা কোথায়? সেজদা দেওয়ার জায়গা দুনিয়া, রুকু করার জায়গা দুনিয়া, আমল করার জায়গা দুনিয়া, কর্মদিবস দুনিয়া। এখানে যেমন কর্ম ওখানে তেমন ফল, এখানে যেমন কর্ম ওখানে তেমন ফলাফল হবে, এখানে যেমন লিখব ওখানে তেমন ফলাফল বের হবে। শেষ পর্যন্ত জাহান্নামীগুলো রব্বুল আলামিনের জান্নাতবাসীদের কাছে দুহাত তুলে করজোর করবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন নাফিদু আলাইনা মিনাল মা, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু রিজিক দাও, খাবার দাও। মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ অকৃতজ্ঞ কাফেরদের জন্য এগুলোকে হারাম করেছেন। জান্নাতের পানি, খাদ্য কাফেরদের জন্য হারাম। কাফেরদের জন্য কি হারাম? কাজেই সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকুন, সবসময় আল্লাহ নাম জপের উপরে থাকুন, সবসময় রাসূল নাম জপের উপরে থাকুন, দেখবেন শান্তি। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহর নাম ডাকতে মজা লাগে না? একা একই ডাকবেন, সিজদাতে ডাকবেন, আল্লাহকে মন দিয়ে ডাকবেন, দেখবেন অনেক স্বাদ লাগে, দিলে অনেক মজা লাগে, অনেক শান্তি অনুভব হয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। দেখেন, তিনি তো আমাদের রব, যিনি শান্তি নাজিল করেন। বলেন না, কি নাজিল করেন? শান্তিদাতা কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তুমি নিজেই সালাম। সালাম কে? তুমি নিজেই কি সালাম। শান্তি কে? আল্লাহ। তার মানে আপনি আল্লাহকে যত ডাকবেন তত শান্তি, যত ডাকবেন তত শান্তি, সব জায়গায় মনে করেন শান্তি। আল্লাহ নিজে বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তুমি যার নাম জপো, তোমার মারে ডাকো, কিছুক্ষণ শান্তি পাইবা, বাবারে ডাকো, কিছুক্ষণ ভাল লাগবে, সন্তানকে ডাকো, কিছুক্ষণ তোমার চক্ষু শীতল হবে, ভালো লাগবে। কিন্তু স্থায়ীভাবে যদি শান্তি পাইতে চাও, যিনি শান্তি দেওয়ার মালিক, যিনি চক্ষু ঠান্ডা করার মালিক, তারে বেশি কইরা ডাকো। দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াগুলা শিখাইছে কে? আরে দেয় কে? মাফ করে কে? রিজিক দেয় কে? দৃষ্টি শক্তি দেওয়ার মালিক কে? সবকিছু দিছে কে? এজন্য রব্বানা, খালি কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাপের দোয়া, ছেলের দোয়া, দুইটা একসাথে পড়বেন। খালি বলবেন রব্বানা, দেওয়ার মালিক কে? দিবে, তিনি দিবে। মনটা দিয়ে চাইবেন ইনশাআল্লাহ।
এখানে চাওয়ার জায়গা, এটা চাওয়ার জায়গা। চোখ বন্ধ হইলে চাইলে কোনো কাজ হবে না, একদম মানুষ চাইবে, অনেক কিছু করার চেষ্টা করবে, কোনো লাভ নাই। কবরে যায় একটু জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, ভালো আছেননি, একটা আওয়াজও আসবে না। বলবে, ভাই তোর কথা শুনতাছি, আল্লাহ শুনাইতেছি, কিন্তু তোমার কথা জবাব দেওয়ার মতো নাই, ঠিকঠাক হয়ে আইসো। আপনার দিলে আওয়াজ দিবে, ওনার কথা শুনবেন না আপনি, কিন্তু আপনার দিল থেকে আওয়াজ আসবে, ওরা শুনবে না, তুমি ভালো কিছু কইরা আসবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখছেন এর মধ্যে একটা হলো হাউজে কাউসার। সবাই বলেন হাউজে কাউসার, আমার সাথে তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার এটা একটা হাউজের মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন জান্নাতের মধ্যে। ইদান আনা বিনাহরিন হাফাতাহু কিবাবুদ দুররি আল মুজাওয়াফ, এটা মতির মতো দ্বারা বেষ্টিত, এরকম একটি গম্বুজ দিয়ে ঢাকা। দেখছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এটা কি? তিনি বললেন, হাযাল কাউসার আল্লাযী আ'তাকা রাব্বুক, এটা হলো সেই কাউসার, সেই হাউজে কাউসার যাকে আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। আলহামদুলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল উপহার। ফাইদা তৈবুহু মিসকুন আযফার, সুবহানাকা রব্বি সুবহানাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের পাশে পেয়ালে নিয়ে বসে থাকবেন। এখন যে কথাটা আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনুন। ইসলামের নামে কোনো কিছু পরিবর্তন করেন না, সওয়াবের নাম দিয়া কোনো কিছু বানায়েন না। একটা উদাহরণ দিই, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আপনি মনে করলেন যে আরেক রাকাতে সূরা ফাতিহা আছে, আরেকটা সূরা আছে, একটা রুকু আছে, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম আছে, 2টা সিজদা আছে, এরপরে সিজদাতে উঠা দোয়া আছে, এরপরে আত্তাহিয়াত আছে, দুরূদ শরীফ আছে, এরপরে দোয়ায়ে মাসুরা আছে, আর অনেকগুলো দোয়া আছে। আপনি বাড়াইছেন 1 রাকাত। কয় রাকাত? নিজের থেকে বানায় দিয়েছেন, বাস হয়ে গেল কাহিনী। এই যে বানানো হলো, এই বানানোটাই হচ্ছে বিদআত, নব আবিষ্কার। এই নব আবিষ্কার এটা রাজনৈতিক জীবনে হোক, এটা সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, আপনি যেই স্থানে যেইভাবে ইসলামকে পরিত্যাগ করছেন, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে বসা থাকবেন। যারা এই কাজগুলো করছে, পরিবর্তন করছে, আর নবীজির নাম দিয়া চালাইছে, আল্লাহর নবী বললেন, সুহকান, দূর হও, দূর হও আমার থেকে, লিমান গায়্যারা বাদি, আমার পরে তোরা আমার সিস্টেম পরিবর্তন করেছিলি, ভাগ এখান থেকে। নবীজি ভাগায় দিবেন এই কাউসার থেকে। আপনাদের বলি, নবীজি যেখান থেকে ভাগায় দিবেন, এরপরের জায়গাটা মনে হয় জান্নাত না? এরপরের জায়গাটা কি? নিজের সরকারি তেল দিয়া একটু সুন্দর করে চললেন, নিজের সরকারি তেল দিয়ে একটু সুন্দর করে চললেন, দেখবেন ভালো লাগবে, ভালো থাকতে পারবেন, ভালো রাখতেও পারবেন। নতুবা সম্ভব না। আমরা যেই সময়ে আছি, এই সময়ের মানুষের জন্য রাসূলের একটা সুসংবাদ আছে। পরবর্তীতে আমার ভাইয়েরা যারা আসবে, যারা আমার প্রতি না দেখে ঈমান আনয়ন করছে, তাদের ব্যাপারে সুসংবাদ। এই কথা না বললে আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তাই ছিল না। এই কথার ভিত্তিতে একটু আশার আলো জাগে। কিসের আলো জাগে? আশার আলো জাগে। এজন্য সবাই যার যার অবস্থান থেকে তওবাকারী হওয়া উচিত, ভালো হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায় আর কি দেখলেন? মেরাজে যায়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পদধ্বনির আওয়াজ শুনলেন। দাখালাল জান্নাহ,
আল্লাহ নবী জান্নাতে ঢুকলেন। ফাসামিআ মিন জানিবিহা ওয়াজসান ক্বালা ইয়া জিবরিল মা হাদা। এই যে জুতার খস 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 আওয়াজ আছে না, আওয়াজ চটচট আওয়াজ হয় না, এরকম। হাদা বিলালুল মুআদ্দিন ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা জাআ ইলান নাস ক্বাদ আফলাহা বিলাল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মেরাজ থেকে, আয়েশাই বললেন ক্বাদ আফলাহা বিলাল। কোরআনে শব্দ আছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোরআনে শব্দ আছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ করলো সে সফল হয়ে গেল। নবীজির জবান দিয়ে বের হয়েছে ক্বাদ আফলাহা বিলাল, বেলাল সফল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলালকে আমি জান্নাতে আমার আগে আগে হাঁটতে তার আওয়াজ শুনেছি। বেলাল তুমি কি করো? ওই অজু করার পরে মসজিদে 2 রাকাত যথাসাধ্য আমি নামাজ পড়ি। 2 রাকাত। কয় রাকাত? অজু কইরা সেটা মসজিদে যখন ঢুকবেন তখন 2টা রাকাত নামাজ পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা বেলালি আমল। বলেন না কি আমল? বেলালি আমল। যারা যারা বেলালের সাথে জান্নাতি হতে চান এই আমলটা আজকে থেকে করবেন ইনশাআল্লাহ। হযরত বেলাল রাসূলের উটের রশি দইরা আগে আগেই ঢুকবে। কথাটা বুঝছেন? হযরত বেলালের জান্নাতে যাওয়ার দৃশ্যটা রাসূলের উটের রশি দইরা দইরা আগে আগেই ঢুকবে। ইয়া মারহাবা ইয়া মারহাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরে অনেক কিছু দেখছেন। এর মধ্যে সুদখোরের শাস্তি দেখছেন, তাদের পেট ভর্তি সাপ দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দাকারীদের শাস্তি দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলহীন বক্তাদেরকে দেখেছেন জাহান্নামে। খুতাবাউ উম্মতিকা ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। যারা মানুষকে সৎ কথা বলতো কিন্তু নিজেরা ভুলে যাইত, এমন সব মানুষদেরকে তিনি জাহান্নামে দেখেছেন। তাদের ঠোঁট ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের ঠোঁট ছিঁড়ে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে ওই মহিলাকে দেখেছেন, যে মহিলা উযিবাত ইমরাআতুন ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত। একটা বিড়ালকে বন্দি কইরা না খাওয়াইতে বুখা রাখতে রাখতে মেরে ফেলছে। তার জন্য সিদ্ধান্ত হলো আল্লাহর তরফ থেকে সে জাহান্নামী। সে কি? আর একটা মহিলা আছে না, কুত্তা মরে যাইতেছে পিপাসার কারণে, বেশ্যা মহিলা নিজের পায়ের চামড়ার মোজা খুইলা থেকে পানি তুইলা মরণাপন্ন পিপাসার্থ কুকুরকে পানি পান করাইছে। আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের ফয়সালা আসছে। কোন কাজে আল্লাহ খুশি হয় কে জানে? দেখেন, দিল দিয়া কাজ করলে আল্লাহ তাআলাকে আপনি পাবেন। আরে ভাই, আল্লাহর সাথে আছে আপনি প্রিয়জন, আল্লাহর সাথে নাই আপনি প্রয়োজন। প্রয়োজন বুঝেন? টিস্যু এটা বাথরুমের মতো ব্যবহার করে ফালায় দিলে। বলেন না কে সাথে আছে? তো আপনি প্রিয়জন। আল্লাহর সাথে নাই তো কি প্রয়োজন। এই নীতি নিয়ে সামনে আগাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখাইছেন। প্রত্যেক দিন 3 বার আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সন্ধ্যায় 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাই। জাহান্নাম বলে, আল্লাহ এই লোকটা আমার কাছ থেকে আশ্রয় চাইছে, তুমি তারে আমার ভিতরে ঢুকাইও না। আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আল্লাহকে দেখেছেন। বলেন না কারে দেখছেন? আল্লাহকে দেখছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন, বানায়া তাকে সম্মানিত করছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিম বানায়া, কালিমুল্লাহ বানায়া তাকে সম্মানিত করেছেন। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সাক্ষাৎ দিয়া সম্মানিত করেছেন। যদিও এই কথাটা নিয়ে অনেকের দুইটা মত পাওয়া যায়, দুইটা মত পাওয়া গেলেও এরকম একটা মত পাওয়া যায় যে আল্লাহ তাআলাকে নবীজি সচক্ষে দেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সেই নবীর উম্মত যেই নবী আল্লাহকে সরাসরি দেখেছেন। তো এতক্ষণ পর্যন্ত কথাগুলোতে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন, অনেক কিছু দেখলেন, অনেক বিধিবিধান দিলেন। সূরা বনী ইসরাঈলে অনেকগুলো কথা বিধিবিধান বর্ণিত আছে, আপনারা এগুলো দেখবেন। বিগত বছর বলেছিলাম সবগুলো দেখে শুনে ইনশাল্লাহ চলার চেষ্টা করবেন। এক কথায় আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত তরিকা। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত তরিকা। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর বিধান, রাসূলের পদ্ধতি, ভালোবাসা দিয়া সামনে আগায়া যান সিরাতে মুস্তাকিমে ইনশাআল্লাহ। আল্লাহু ইয়াহদি ইলা সুবুলাস সালাম। আল্লাহ তাআলা জান্নাতের পথে রাস্তা দেখাইবেন। জান্নাতের মালিক আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, শান্তির পথের মালিকও আল্লাহ, এবং যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক কে? আসুন আমরা সকলেই আল্লাহর পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পথে, রাসূলের মতে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।